হ্যালো এভরিওয়ান, ইনাকশিতা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে সকালবেলা এই ঠাকুর ঘরের সামনে থেকে ভিডিওটা শুরু করছি, কারণ আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো সেই সোমবারের পুজো দিতেই এসেছি ঠাকুর ঘরে স্নান টান করে। তো প্রত্যেকবারই করি, তো এবারও সেই জন্য করছি। প্রত্যেকবার দুটো করি, প্রথমটা আর শেষটা। তো এবার ঠিক করেছি চারটেই করব। তো চলো, আমি পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, ঠাম্মা তো গুছিয়েই দিয়েছে। এখন পুজোটা দিয়ে তারপরে নিচে যাব। আর চুল একদম ভেজা, আজকে একদম শ্যাম্পু ট্যাম্পু করেছি, চুল একদম ভেজা, চুল টুল আঁচড়ায়নি, খালি সামনেটা একটু আঁচড়ে সিঁদুরটা পরে চলে এসেছি। তো চলো পুজো টুজো দিই, তারপরে আবার কথা বলছি। তো এখানে যে সব কিছু সাজিয়ে নিয়েছি, এখানে আকন্দ ফুলের মালা, সাদা ফুল, তারপরে এখানে বেলপাতা, এখানে সন্দেশ, এখানে চন্দন, আর এখানে দুধ, মধু, ঘিটা এখানে আছে। এই যে প্রদীপটা রেডি করলাম ঘি দিয়ে। আর এখানে এই যে ধূপকাঠি আছে, এখানে জল আছে, এখানে ঠাকুরের ভোগ দেওয়ার জল আছে। তো সব কিছু সাজিয়ে নিয়েছি। তো এখন ঠাকুরের মাথায় জল দেবো। তো দেখো, এখানে কিন্তু আমি পুজো করতে বসেও পড়েছি, আর সব কিছু তো জোগাড় করেই নিয়েছি। তো তাড়াতাড়ি করে খুব সুন্দর করে গুছিয়েও নিয়েছি। তো এখন ঠিকঠাকভাবে পুজোটা দিয়ে দিলেই হয়ে গেল। আর আমাদের ঠাকুর ঘরের পুজো কিন্তু হয়ে গেছে। ঠাকুর ঘরে যেহেতু ঠাকুর মশাই আসে পুজো দিতে, তো সেই জন্য ঠাকুর ঘরের পুজো অনেকটা সকাল সকালই হয়ে যায়। তো আমার আর অত সকাল সকাল আসা হয় না, কারণ সমস্ত কিছু জোগাড় করে ঘুম থেকে উঠে আস্তে আস্তেই আমার বেলা হয়ে যায়। তো আমার যখন এরকম ছোটোখাটো কোনো পুজো থাকে, তখন আমি পরে ধীরে সুস্থে এসে ঠাকুর ঘরে পুজো করে যাই। তো দেখো, এখানে শিব ঠাকুরের মাথায় কিন্তু আমার জল দেওয়া হয়ে গেছে। আর এখানে যে দেখো, একটা আকন্দ ফুলের মালা পেয়েছি জানো। মানে আজকে এতই ভিড় বাজারে এই সমস্ত জিনিস কেনার, আর আমি আকন্দ ফুলের মালাই পাইনি। মানে আর ছিল, কিন্তু কেমন যেন সব সব শুকিয়ে শুকিয়ে গেছিলো। তো এটাই একটা ভালো ছিল, তাই এটাই ব্রজন কাকু নিয়ে এসেছিলো। আর নীল ফুলও জানো তো আনতে দিয়েছিলাম, কিন্তু নীল ফুলও পেলাম না। অন্য সময় দেখেছি ফুলের দোকানগুলোতে বেশ নীল ফুল, সুন্দর নীল ফুলের মালা, নীল ফুল এরকম বিক্রি হয়। আমাদের কালী পুজোর সময় এবার আনা হয়েছিল নীল ফুল, অনেক দোকান থেকে কিনেই আনা হয়েছিল। তো আমি সেই জন্য ব্রজন কাউকে বলে দিয়েছিলাম যে নীল ফুল যদি পাও তাহলে নিয়ে এসো, কিন্তু নীল ফুল পাইনি। আর আমাদের বাড়িতে গাছও ছিল জানো তো, গাছটা না নষ্ট হয়ে গেছে। গাছটা থাকলে কোনো ব্যাপার ছিল না, তবে পরে মনে পড়লো যে আমার মামা বাড়িতেই একটা গাছ ছিল, মামা বাড়ি থেকে নিয়ে আসলেই হতো, আমার আর মাথায়ই নেই। তো যাই হোক, জানিও না ওই গাছে ফুল ফুটেছে কিনা। তো যাই হোক, তারপরে এই যে দেখো, এখানে একটা ছোট্ট মতো শিব আছে। তো সেই শিবটাকে এখানে জল দিয়ে দিলাম। আর প্রথমে কিন্তু ঘি, মধু, চন্দন, গঙ্গা জল সমস্ত কিছু দিয়ে তারপরে আমি দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করালাম। আর তারপরে দেখো, এখানে ফুল দিয়ে দিয়েছি। আর এখানে 3টে বেলপাতা আর 3টে সাদা ফুলই দিয়েছি, কারণ আমি ছোটোবেলা থেকে এরকমভাবেই দিই। কারণ আমাকে একজন বলেছিল যে শ্রাবণ মাসে সোমবার করতে, তো সোমবারে 3টে বেলপাতা আর 3টে সাদা ফুল দিয়েই পুজো দিতে। আর ফুল তুমি দিতে পারো, সেটা শখে, কিন্তু ঠাকুরকে নিবেদন করার জন্য ওই 3টে ফুলই দিতে। তা আমার পুজো দেওয়া কমপ্লিট। আমার ঘেমে আমার অবস্থাটা দেখো জাস্ট। এই যে প্রসাদ নিয়ে এখন নিচে যাচ্ছি, এখন নিচে ঘরের পুজো দেব, তারপরে চুল টুল সব আশ্রাবো। তো চলো নিচে যাই। তো চলো, নিচে যাওয়ার আগে তোমাদেরকে একবার পুরোটা দেখিয়ে দিই। তো দেখো, এরকমভাবে পুজো দিয়েছি। তো কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানিও। আর তোমরা কারা কারা শ্রাবণ মাসে সোমবারে উপোস করেছো, পুজো দিচ্ছ, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর শ্রাবণ মাসে অনেকে জানো তো সবুজ চুড়িও পরে, আমিও পরি সবুজ চুড়ি, আমি পরি, মা পরে। তবে এবার এখনও অবধি পরা হয়নি। তো সোমবার তো শ্রাবণ মাস তো পড়েই গেল, তো এখন অবধি পরা হয়নি। দেখি যেদিন বাজারে যাব সেদিন বাজারে গিয়ে পরবো। আর দেখো, এখানে নিচে এসে কিন্তু নিচে ঠাকুরকেও পুজো দিয়ে দিলাম। তো একবারেই ভোগ আনিয়েছিলাম, তো একবারেই পুজো দিয়ে দিলাম। তো আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে নিচের ঘরের পুজো দিলাম, তারপরে ওপরের থেকে এসে তো এখন এই যে রান্নাঘরে এসেছি। আতপ চালে সেদ্ধ ভাত বানালাম। তো ভেবেছিলাম যে ডালিয়া খাবো, তো ডালিয়া খেতে ইচ্ছে করছে না। তো ওই খিচুড়ির মতো করে, আর যা গরম, না থাক, আতপ চালে সেদ্ধ ভাত সমস্ত সবজি টবজি দিয়ে ওটা খাচ্ছি। তো চলো প্রেশার কুকারটা খুলে দেখি যে ভাতটা কীরকম হলো। আলু দিয়ে পটল দিয়েই বসিয়েছি, তো একটু ঝরঝরে করেই করেছি, একদম পুরো ওরকম মার ভাতের মতো ওরকম করিনি। যে দেখো, একটু শুকনো শুকনো করেই করেছি, যাতে বেশ শুকনো শুকনো করে লঙ্কা টঙ্কা দিয়ে ঘি টি দিয়ে মেখে খেতে ভালো লাগে। তো এই যে দেখো, এরকম হয়েছিল ভাতটা। তো ভাতটা দারুণ টেস্ট হয়েছিল জানো। আর এটা কিন্তু আতপের ভাত, সেদ্ধ চালের ভাত না। আর তারপরে দেখো, বিকেলবেলায় নিচে এসেছি হাতে একটা চার্জার নিয়ে, কারণ অঙ্কুশ আজকে একটু কলকাতা
যাচ্ছে, কালকে কলকাতা থেকে ও মুম্বাই যাবে, তো ওর অনেকটাই দেরি হয়ে গেছে। ও আমাকে বললো যে আমার চার্জারটা নিয়ে তুই একটু নিচে আয়, তো সেই জন্য ওর চার্জারটা নিয়ে নিচে গেছি। ও যাবে বাস স্ট্যান্ডে এখন, তো সেই জন্য নিচে এসে দাঁড়িয়ে আছি। আর এখানে আমি তোমাদেরকে ভয়েসও দিয়েছিলাম, কিন্তু পাশে এত গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছিলো তোমরা কিছু শুনতে পাবে না, তাই আমি কেটে দিয়েছি। আর তারপরে দেখো এই যে এখান থেকে ম্যাডামকে ডাক দিয়েছি, তারপরে আর আমাকে আর কিছুতেই ছাড়বে না। তারপরে আমি ওপরে উঠলাম, ওপরে মানে আমাকে নিয়ে গেল, তারপরে ছাড়লো। আমাকে গেটের সামনে দাঁড়িয়ে সমানে ডাকছে, আয় 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 করে ডাকছে। দেখো কে ডাকে? আচ্ছা আমার গুড়গুড়ি কই? কই যে কই 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 আমার মাতব্বর গুড়গুড়িটা কই? ও গুড়গুড়ি আমি বাড়ি যাই, হ্যাঁ আমি বাড়ি যাই, হ্যাঁ শোনো না, এই যে আমি আসি, হ্যাঁ টাটা। কেন কেন আমি বাড়ি যাই? ফুল দিয়ে কাঁদবে তো, আমি বাড়ি যাবো না। আচ্ছা ঠিক আছে, তোমার বাড়িতেই থাকবো, তোমার বাড়িতেই ঘুনো দিব। কি এগুলো? পাপা এগুলো কি করে মিঠি? এগুলো পুজো করে তো, রেখে দাও মিঠি, রেখে দাও, ওইখানে রেখে দিয়ে আসো। এটা জুই কালকে পুজো করবে না এগুলো দিয়ে, তুমি রেখে দাও মিঠি। চলো তো আমরা দেখে আসি দাদু কি করছে, আমরা দাদু কি করছে দেখে। আমি চলে যাবো তাহলে, চলো দেখে আসি দাদু কি করছে, দেখে আসি, চলো চলো তো। আচ্ছা মিঠি তুমি ঘন্টা বাজাতে পারো? মিঠি তুমি ঘন্টাটা বাজাতে পারো? তাহলে একটু বাজাও তো মিঠি, দেখি কেমন পারো তুমি। এটা রাখো, এটা রেখে দাও, রেখে দাও। ওরে বাবা, তো এই যে দেখো মিঠিকে নিয়ে ঠাকুর ঘরের মধ্যে বসে আছি মামা বাড়িতে, তো ঠাকুর ঘরেই বসবে, অন্য কোথাও যাবে না। আর তারপরে এই যে মামি আবার প্রসাদ দিল, গোপালের প্রসাদ, তো সেই প্রসাদ আমাকে আর ওকে দিল, তো এখানে বসে বসে আমরা প্রসাদ খাচ্ছি। তো দেখি এরপরে যদি মিঠি আমাদের বাড়িতে যায় তাহলে ওকে নিয়ে আমাদের বাড়িতে যাব। তো চলো ওর সাথে খেলি আমি একটু। হয়ে গেল, আমি তো খুঁজেই পাচ্ছি না মিঠিকে। এমা, মিঠি এখানে বসে আছে, পাগলি। মিঠি তোমাদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে মিঠি? ভাত। আর কি হয়েছে? আর ডাল হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তুমি খেয়েছো মিঠি? তুমি ভালো ভালো, চা ভালো, একটু বলো বা বাবা। ও মিঠি আর চা খায় না, মিঠি আর চা খায় না। চা ভালো মিঠি? তো এই দেখো মিঠি আমার সাথে আমাদের বাড়িতে চলে এসেছে, আর মিঠি এখন এসে রান্না বাটিল খেলছে। আমি আর মিঠি একসাথে খেলা করছি, তাই না মিঠি? বলো তুমি কি রান্না করছো মিঠি? কি রান্না করছো? হ্যাঁ কি রান্না করছো তুমি? বাবা কি রান্না করছো? একটু দেখাও, একটু দেখাও কি রান্না করছো। এই যে একটু দেখাও, একটু। তুলতে পারছো না? মিঠি তুলতে পারছে না। মিঠি এত বড় একটা বিস্কুট নিয়েছে, মিঠি কোনোভাবে তুলতে পারছে না। এই যে এই যে এই যে এইটা রান্না করছো মিঠি? মা আমি যে কি করবা, কি করবা তুমি, কি করবা? একটু একটু এই যে একটু মিঠি তো একটু বলে দাও তো মিঠি, তোমার বাড়িতে আজকে দুপুরে কি রান্না হয়েছে? কি রান্না হয়েছে? আর তার সাথে ও মিঠির বাড়িতে আজকে ভাত আর ডাল রান্না হয়েছে। মিঠি তুমি ভাত আর ডাল খেয়েছো? ভালো হয়েছিল? ভালো হয়েছিল? আর বলবে না, ভাত আর ডাল রান্না হয়েছে মিঠির বাড়িতে দুপুরবেলা। তো আমি তখন গেছিলাম নিচে, আমি গেছিলাম হচ্ছে অঙ্কুশ আজকে এখান থেকে কলকাতা গেল, কালকে ও মুম্বাই যাবে, কালকে ওর কলকাতা থেকে ফ্লাইট আছে। তো এবার সেই জন্য ওর দেরি হয়ে গেছিলো অফিস থেকে আসতে, তো সেই জন্য ও টোটো নিয়ে একবারে বাড়ির সামনে এসেছিলো। আর চার্জারটা এখানে ছিল, চার্জার পার্স এগুলো ছিল এখানে। তো আমাকে বললো যে তুই নিয়ে নিচে দাঁড়া, আমি আর ওপরে উঠবো না। তো সেই জন্য আমি নিচে নিয়ে দাঁড়িয়েছিলাম। তো তারপরে ওকে দিয়ে আমি যখন আসছি তখন ইনি আমাকে বারান্দা থেকে দেখেছেন, দেখে আমাকে আয় 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 করে ওপরে নিয়ে গেছে। এই যে তাকাচ্ছে দেখো।
তারপরে ওর বাড়িতে ছিলাম, ওখানে চাটা খেয়ে তারপরে এই যে আমরা দুজনে মিলে ছাতা নিয়ে আমাদের বাড়িতে এসেছি, তাই না মিঠি? মিঠি আমাদের ছাতাটা কই মিঠি? কোথায় মিঠি? একটু কককে ডাকো তো, দিয়ে যা ছাতাটা। একবার বলো তো, একবার বলো, বলো ককো দিয়ে যা ছাতাটা, বলো তো। এতটা বড় এখন মিঠি বলতে পারবে না একসাথে, তাই না মিঠি? মিঠি বুড়িটা, মিঠি বুড়িটা ছোট্ট বুড়ি। আমার ঘন্টু বুড়ি কোনটা গো? কোনটা আমার ঘন্টু বুড়ি? কি হয়েছে? আমার ঘন্টু বুড়ি কই? কই কই আমার গুড়গুড়ি কই? আর একটু পরে মিঠিকে আবার দিতে যাব। আর তারপরে দেখো মিঠি একখানা পাউডারের কৌটো নিয়েছে, সেই পাউডারের কৌটো নিয়ে নিজেও পাউডার মাখছে আর আমার মাকে পাশে বসিয়েছে, মাকেও পাউডার মাখাচ্ছে। আর মা একবার উঠে চলে গেছিলো, মাকে আবার ডাকছে আয় তো নাই আয়। মা প্রথমে ভেবেছে ওর মার সাথে খেলার জন্য, তারপরে মা এসে ভাবছে যে ও আচ্ছা এই যে মাকে এই পাউডারগুলো নিচ্ছে আর মাখাচ্ছে, ওই জন্য মাকে ডেকে এনেছে। আর দেখো পাউডার দিয়ে কীরকম ভূত সাজছে, আর ওই যে পাউডার দিয়ে আবার রান্নাও করছে, মানে কী যে করছে ওই জানে। তো যাই হোক, এই যে গোটা পাউডারটা নিয়ে ইয়ে করছে। আর এই পাউডারটা ওরই বাড়ির, আগের দিন যখন এসেছিল আমাদের বাড়িতে, এটা মামিরই পাউডার, মামা ওই বাড়ি থেকে ও হাতে করে নিয়ে এসেছিল, নিয়ে এসে আগের দিন কিছুটা ঢেলেছে আবার আজকে ঢালছে। আর তারপরে দেখো আমি ওকে ওই বাড়িতে দিতে গেছিলাম, কারণ রাত্রি হয়ে যাচ্ছে, ও খাবে, ওর খাওয়ার সময় হয়ে যাচ্ছে। তো মামি নিতে এসেছিল, তো তারপরে মামির সাথে আমরা সবাই এসেছি, আমি এসেছি, মা এসেছে, তারপরে মৌলিও আসলো, সবাই আসলো। ও কিছুতেই আমাদেরকে আজকে বাড়ি যেতে দেবে না জানো, সেই যে আমি এসেছি তারপর থেকে ও কিছুতেই আমাকে ছাড়বেও না আর বাড়িও যেতে দেবে না। আমি বাড়ি যাই মিঠি। মানে দিদি খাবে না, ঘুমাবে না? মিঠি খিদা পেয়েছে তো মিঠি, খুব কষ্ট, বাড়ি যাই। ডাল আর ভাত কে খেয়েছে? তুমি আর কে খেয়েছে? ককু খেয়েছে আর জুজু খেয়েছে। জুজু আর কে খেয়েছে? বাবাই খায়নি? বাবাই ককু খেয়েছে। আর তোমার দিদি খায়নি? দিদিকে দাও। দিদি কি পড়বি কিন্তু পেছন দিকে। তো দিদি চলে গেল। আর তারপরে দেখো এই যে এতক্ষণে নিচে এসেছি বাড়ি যাওয়ার জন্যে, মিঠি কিছুতেই আমাদেরকে বাড়িতে আসতে দিচ্ছিল না। একবার তো নিচে নেমে গেছি বাড়িতে আসার জন্য, তারপরে আবার ওপরে উঠেছি, ও এত কান্নাকাটি করছে, কিছুতেই আমাদেরকে আসতে দেবে না। তারপরে মামা আসলো বাড়িতে, মামা নিল, তারপরে এই যে আমরা এখন আসলাম বাড়িতে। তো এই যে বাড়িতে এসে এখানে দুধ আম আর ওই দুপুরের মতনই একটু আতপ চালের ভাত করে নিয়েছি আলু আর পটল সেদ্ধ দিয়ে, তো সেটাই খাচ্ছি। তো চলো ডিনারটা করি। তো এই যে আমার কিন্তু ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে একদম ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করা হয়ে গেছে, আর ড্রেস সমস্ত কিছু চেঞ্জ করাও হয়ে গেছে। তো এখন শুতে যাব, এই যে চুল টুল সব বাঁধা কমপ্লিট। তো প্রত্যেক দিন রাত্রে এটা আমি করে শুই, মানে যত রাত্রি হোক যা খুশি হোক, মানে এইটুকু আমাকে করতেই হয়, এটা আমার অভ্যেস। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, আর দেখা হচ্ছে পরের আর একটা জমজমাটি ভ্লগে। তো টাটা।